ভাই সৌদি আরবের বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে অনেকেই শুনি যে সৌদি আরব আসলেই লাখ লাখ টাকা ইনকাম, অনেক ইনকাম। এই জন্য আমরা অনেকে দিনা হয়ে বিভিন্ন জায়গাতে কিস্তি করে জমি জাতি বন্ধক করে আপনার সৌদি আরব আসি। আসার পর দেখা যায় যে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। আপনি বাংলাদেশ থেকে যেখানে শুনতেছেন যে সৌদি আরব এসে লাখ লাখ টাকার চাকরি করবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার ভবিষ্যৎ ভালো হবে, কিন্তু বর্তমানে আপনি সৌদি আরব যারা আছে নতুন আসতেছে বা এসে দেখতেছে যে কাজ নেই, চাকরি নেই, রুম নেই, থাকার মতো জায়গা নেই, খাওয়ার মতো জায়গা নেই, তারপর আপনি আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছেন। তো ভাই যারা সৌদি আরব আসতে চাচ্ছেন বা যারা সৌদি আরব আইছেন নতুন, তাদের একটা কথাই বলতে চাই, যেহেতু আপনারা দিন আদায়িক হয়ে আইছেন বা অনেক ঋণের চাপ মাথায় নিয়ে আইছেন, এখন যদি আপনারা এই দেশ থেকে চলে যান তাও বিপদে পড়বেন। আর এই দেশে থাইকে যদি আপনারা ঠিকমতো রুটিন অনুযায়ী না চলেন বা ঠিকমতো কাজ কাম না খোঁজেন বা এই দেশে কোন ভাবে চলতে হবে এটা যদি না জানেন তাও বিপদে পড়বেন। এজন্য ভাই যেহেতু আইছেন, আপনাদের প্রথম টার্গেট থাকবে যে এই দেশে কিভাবে আপনি সঠিকভাবে একটা কাজ খুঁজে নিতে পারেন। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আপনারা যারা নতুন আইছেন তারা অন্তত পক্ষে আমাদের বাঙালিরা বিশেষ করে এই সৌদি আরবের সবচেয়ে খারাপ এবং রুটিন কোনো কিছু মানে না, আইসে শুধু শুয়ে থাকে, মোবাইল চালাবে আর বলবে যে সৌদি আরব ভালো না, এ ভালো না, তা ভালো না। আসলে ভাই আপনার সৌদি আরবে আসলে সর্বপ্রথম টার্গেট থাকতে হবে যে আপনার রুমে বসে থাকা যাবে না। আপনি আইসেন এই জায়গায়, আপনার চারপাশ ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানুষের সাথে কথা বলতে হবে। এবং আপনি রুমে বসে মোবাইল না চাইতে আপনি যদি একটা কাজে একটা দোকানে যান, সেই জায়গায় যদি 8 ঘন্টা কাজ করেন ফ্রিতে কাজ করবেন, কাজ করলে আপনার হবে কি, আপনি একটা অভিজ্ঞতা অর্জন করতে পারতেছেন। রুমে বসে যেখানে মোবাইল চাপলে আপনার কোনো লাভ নেই, শুধু শুধু হতাশ হবেন, শুধু শুধু চিন্তা বাড়বে। কিন্তু আপনি যদি এক জায়গায় যায় ফ্রিতে একটা সবজির দোকানেও কাজ করেন, অন্তত পক্ষে আপনি ওই সবজি কিভাবে বিক্রি হয়, সবজি কিভাবে বানতে হয়, সবজি কিভাবে মাপতে হয়, এগুলো অন্তত পক্ষে আপনি শিখতেছেন। তো আমার একটা পরামর্শ থাকবে, আপনারা যারা নতুন আইছেন ইনশাল্লাহ হতাশ হবেন না। চেষ্টা করবেন যে কোন ভাবে একটু নিজের আপডেট করা যায়, কোন ভাবে একটু নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সবসময় মাথায় এই চিন্তা রাখবেন এবং নামাজ কালাম পড়বেন, দোয়া করবেন যাতে একটা ভালো চাকরির ব্যবস্থা হয়ে যায়। আর যারা আসতেছেন নতুন, আসতে চাচ্ছেন, তাদেরকে একটা পরামর্শ দেবো যে ভাই যদি আসেন অবশ্যই দিন আদায় করে না আসাই ভালো। আপনার যদি ব্যক্তিগত টাকা থাকে সেভাবে আসেন, এবং এইখানে আসলে আপনার ধৈর্য ধারণ করতে হবে যে আপনার এখানে এসে সবচেয়ে যে কোনো পরিবেশ ফেস করতে হতে পারে, সেই টার্গেট রাখতে হবে। তো এই চিন্তা মাথায় নিয়ে আসা যাবে না যে আপনি আইসেই লাখ লাখ টাকা ইনকাম করবেন, তাহলে ভাই আপনি এই জায়গায় এসে টিকতে পারবেন না। আপনার দেশ থেকেই টার্গেট থাকতে হবে, আমার ওইখানে যে কোনো পরিবেশ ফেস করতে হতে পারে, সবচেয়ে খারাপ পরিবেশ এই জায়গায় এসে আপনার হতে পারে। তাই সেইভাবে প্রস্তুতি নিয়ে যদি আসতে পারেন তাহলে আপনার জন্য সৌদি আরব ঠিক আছে। তাই ছাড়া আপনি ভাই সৌদি আরব আইসে কিছুই করতে পারবেন না।